একদিকে ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধ, অন্যদিকে সার্বভৌমত্বের প্রশ্নে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এক চুলো ছাড় দিতে নারাজ ইরান, যার কারণে বাড়াচ্ছে নজরদারি। ইতোমধ্যে নিয়ন্ত্রণ ধরে রাখার অংশ হিসেবে পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ পিজিএসএ নামে নতুন সংস্থাও গঠন করেছে তেহরান। এমন উত্তেজনায় টানা ৮০ দিনের বেশি সময় ধরে ধুঁকছে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী। এর মধ্যেই হাতে গোনা কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার চলাচল করলেও যুদ্ধের আগের সেই চিরচেনা রূপে কবে ফিরবে হরমুজ প্রণালী, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। এই অবস্থায় দেশে দেশে ঘনীভূত হচ্ছে উদ্বেগ। জ্বালানি সংকটে সৃষ্ট অতিরিক্ত জীবনযাত্রার ব্যয়ে নাভিশ্বাস অবস্থায় এশিয়া, ইউরোপ ও আমেরিকার মানুষ। গবেষকরা বলছেন, হরমুজ প্রণালীর দীর্ঘস্থায়ী অবরোধে কেবল বৈশ্বিক জ্বালানি নয়, সার এবং শস্য সরবরাহ শৃঙ্খলও বড় ধরনের সংকটের মুখোমুখি। কারণ বিশ্বের 1/3 সার সরবরাহ হয় এই রুট দিয়ে। তাই লাগামহীন চাপ মোকাবিলায় ইরান যুক্তরাষ্ট্রকে দ্রুতই শান্তির পথ বেছে নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। Negotiate some kind of peace that will benefit the world, especially at this crucial time when fertilizers and oil and goods need to travel through this strait in order to fertilize lands all over Europe and all over the world. এদিকে হরমুজ প্রণালীতে ইরানের মাইন স্থাপন ও টোল আরোপ বন্ধের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। অন্যদিকে বিশ্বের বাণিজ্য প্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরাতে বৈঠক করেছে G7-এর রাষ্ট্রগুলো। এমনকি মধ্যপ্রাচ্য সংঘাত থেকে রাশিয়া যেন কিছুতেই লাভবান হতে না পারে সে বিষয়ে বৈঠকে জোর দেন G7-এর প্রতিনিধিরা। We call for the reopening of the Strait of Hormuz. তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে, সফট